আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সালাম উত্তর দেওয়ার জন্য। তো আজকে আমার ক্লাসের টপিক হলো বিইসি নার্সিং ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেটার বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানতে পারছি যে ইতিমধ্যে আমাদের পরীক্ষার রুটিন দেওয়া হইছে। ১৭ জুন থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হবে। এবং আমরা জানি আমাদের কোয়েশ্চেন নিউ কারিকুলাম অনুযায়ী হবে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিউ কারিকুলাম অনুযায়ী আমাদের ৩ টা সাবজেক্টের মডিফিকেশন করা হয়েছে। সেই সাবজেক্ট গুলো হচ্ছে নার্সিং ইনফরমেটিক্স, বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড নার্সিং হিউম্যানিটিস, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি। এই ৩ টা সাবজেক্ট মডিফিকেশন করা হয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি, ফান্ডামেন্টাল এবং কমিউনিকেটিভ ইংলিশ এগুলো আগের মতোই আছে। এখন আমাদের কথা হচ্ছে এখান থেকে এখন আমাদের নিউ কারিকুলাম অনুযায়ী কেমন কোশ্চেন হতে পারে। তো আমি আগে বলি যে কেমন কোশ্চেন হতে পারে। ধরেন আমরা ইন্টার করছি, ইন্টারে কেমন ছিল? উদ্দীপকে বলা হইছে যে রহিম করিমের সাথে এমন করছে, তাই এখন পাঠ্যপুস্তকের সাথে কি মিল পাও তা তুমি বিস্তারিত লেখো। এখন সেই অনুযায়ী সৃজনশীল টাইপের কোশ্চেন করতে পারে। যেমন ধরেন একটা ডিজিজ বললো, ডিজিজের এই লক্ষণ, কমপ্লিকেশন বা ক্লিনিক্যাল ফিচার বলে দিল আপনাকে। তো আপনাকে বলবে যে এইটার জন্য আপনার কোন রোগ হতে পারে, এটা একজন তখন পেশেন্টকে তুমি কিভাবে সার্ভিস দিবা, কিভাবে তার কমপ্লিকেশন, তারপর নার্সিং ম্যানেজমেন্ট কিভাবে করবা, সেইটার ধারণা লিখতে বলতে হবে। ইকিউতে, এসিকিউতে এইভাবে। এসিকিউতে হয়তো এমন আসবে না, এসিকিউতে আসবে হলো ডেফিনেশন, কমপ্লিকেশন, ক্লিনিক্যাল ফিচার এমন। বুঝতে পারছেন? আবারও বলি, সৃজনশীল টাইপের কোশ্চেন করতে পারে নিউ কারিকুলাম অনুযায়ী। যেমন ধরেন করিমের সাথে এটা করার কারণে এমন হয়েছে এবং পাঠ্যপুস্তকের সাথে কি মিলল সেটা তোমরা লেখো। এবং এখন নার্সিং এ এসে এমন করতে পারে, যেমন ধরেন একটা ডিজিজ দিয়ে দিল, এই ডিজিজ হয়েছে, এখন করিমের এই লক্ষণগুলো দেখা গেছে, এই ক্লিনিক্যাল ফিচার দেখা গেছে। এখন এটা নার্সিং ম্যানেজমেন্ট কি এবং এর ক্লিনিক্যাল ফিচার গুলো বলো, ডেফিনেশন লেখো। বুঝতে পারছেন? এখন আসি আমরা অ্যানাটমি, ফিজিওলজি, ফান্ডামেন্টাল আগের মতোই আছে সবকিছু। এখন আপনারা বিগত বোর্ডের 5টা বোর্ড পড়বেন, এবং ডিজিজ গুলা এবং কোশ্চেন গুলা ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আপনারা যখন বলে দিবে যে এই লক্ষণগুলো হয়েছে, তাহলে আপনারা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কিছুটা আইডিয়া নিতে পারছেন। আপনারা ভালো করে পড়ালেখা করবেন, এখন থেকে পড়ালেখা শুরু করে দেন। এখন আসি আমরা নার্সিং ইনফরমেটিক্স, এই সাবজেক্টটা হলো আইসিটি পরিবর্তন, রিপ্লেস করছে, মডিফিকেশন করছে। যেমন ধরেন নার্সিং এ আইসিটি তে পড়তাম আমরা কিভাবে অন অফ করতে হবে কম্পিউটার, এইটা নিয়ে বেসিক ধারণা ছিল আইসিটির। কিন্তু এখন নার্সিং ইনফরমেটিক্স আছে হলো যে একজন পেশেন্টকে আপনি তার রেকর্ড, ডিজিটাল কেয়ার, বিভিন্ন ধরনের মেশিন কিভাবে অন অফ করে, কিভাবে ডাটা কালেক্ট করবে, এটা নিয়ে নার্সিং ইনফরমেটিক্স সাবজেক্টটা তৈরি করা হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড নার্সিং হিউম্যানিটিস, এটা হলো যে আপনার আচরণ বিধি, একজন পেশেন্টের সাথে কেমন আচরণ করতে হবে, একই সাবজেক্ট কিন্তু নার্সিং হিউম্যানিটিসটা অ্যাড করছে, মডিফিকেশন করছে। এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি, এই সাবজেক্টটা মাইক্রোবায়োলজিতে শুধু আমরা ছিল যে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গি। এখন প্যাথোলজি হলো রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি থেকে কি কি রোগ হতে পারে তার ধারণা দিছে, এটা প্যাথোলজি বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কিছুটা আইডিয়া নিতে পারছেন। আপনারা ভালো করে পড়ালেখা করবেন, এখন থেকে পড়ালেখা শুরু করে দেন। আর ইংলিশের প্রতি অনেক গুরুত্ব দেন। আপনারা এখন ফার্স্ট ইয়ারে আছেন, ইংলিশ আপনারা রেগুলার চর্চা করেন। দিনে 10টা ওয়ার্ড শিখলে অনেক আগে যাবেন আপনারা। এখন আপনাদের এই সময় থেকে যদি ইংলিশ প্র্যাকটিস করে, তাহলে আপনাদের ফিউচার অনেক ব্রাইট হবে। নাহলে ইংলিশের জন্য অনেক সাফার করতে হবে আপনাদের। একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স কথা বলেন, প্র্যাকটিস করেন, আয়নার সামনে যে কথা বলেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এখন সামনে এক্সাম প্রিপারেশন নেবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।